তারিখ 1 মাস, ডিসেম্বরের 7 তারিখ 2 মাস, জানুয়ারির 7 তারিখ হইতে চলল 3 মাস, 1 বৎসর 3 মাস। উলামাদেরকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহওয়ালাদেরকে চোখের পানি এই পর্যন্ত জোরছে কতটুকু? জিজ্ঞাসা করেন। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ডাইকা, ওনাদের চোখের পানি ফিলিস্তিনের জন্য এই পর্যন্ত জোরছে কতটুকু? বাইতুল্লাহ যায় জিজ্ঞাসা করেন, এই পর্যন্ত বাইতুল্লাহ চোখের পানি পড়ছে কতটুকু? মদিনা মুনাওয়ারে যে জিজ্ঞাসা করেন, এই পর্যন্ত ওইখানে রওজায়ে আতহারে যায়া হাত তুইলা চাওয়া হয়েছে কতটুকু? জিজ্ঞাসা করেন। যদি এই যুক্তি আপনাদের বিশ্বাস না হয় তো আরেক যুক্তি দেখাইতেছি। কেননা আমি 14 বৎসর আগে ফিলিস্তিন 2 চোখে দেখছি। আমার সফর ছিল 14 বৎসর আগে, 2010-এ। আমি দেখা বলতেছি, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তো ঘুমাইতেছেন ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিলে। আওয়াজ না, আওয়াজ না। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। এই জন্যই তো বললাম শয়তান চাবে না। ওয়াজ শুনতে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। গান শুনতে আওয়াজ লাগে, নাচ দেখতে আওয়াজ লাগে। বিদায় হজে 1.25 লক্ষ সাহাবা ছিলেন। লাউড স্পিকার কোন জায়গায় ছিল? আপনারা এখানে 1 কোটি কয়জন? এই লাউড স্পিকার দরকার হবে না, আমি দাঁড়াবো এখানে, শেষ মাথায় আওয়াজ যাবে যদি মনোযোগ দেন। ওয়াজে মনোযোগ লাগে না, আর এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলে আওয়াজ টানে না, বামে গেলে আওয়াজ টানে না, এটার নাম লিপ টাচ। ওকে জিজ্ঞেস করেন। বিদায় মনোযোগ দেন, তারপরে শুনবেন, কাজে দিবে। নাইলে জীবনটা কিন্তু সুন্দর, ছোট, এটা কেটে যাবে। শুধু আমরা ভাব নিয়ে চলতে থাকবো, একদিন ভাব নিয়ে চলতে 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 আমি সীমা রেখায় চলে যাব, আর দুনিয়ার থেকে উঠা যাব। আমার ভাবের পরিচয় কবরে দেওয়া চলবে না। ভাব বোঝেন না? মনে হয় বোঝেন না। ভাব বোঝেন? ভাব কি? শিক্ষিতর কাছে শিক্ষার ভাব নিয়ে চলে, উনি শিক্ষিত। পদস্থ ব্যক্তি পদের ভাব নিয়ে চলে, টাকাওয়ালারা টাকার ভাব নিয়ে চলে, বংশওয়ালারা বংশের ভাব নিয়ে চলে, যুবক যৌবনের ভাব নিয়ে চলে। দেখবেন একা হাঁটে তো একরকম, বন্ধুদের সাথে হাঁটে তো আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছনে কেউ থাকলে দেখবেন ফুল চার্জ আরেক রকম। তো সবাই আমরা ভাব নিয়ে চলি, নারী নারীত্বের ভাব নিয়ে চলে। দেখবেন রূপসী রূপের ভাব নিয়ে চলে। এরকম এক এক দেশের মানুষ এক এক ভাব নিয়ে চলে। আপনারা দেখেন না তো? দেখছেন কিন্তু এত লক্ষ্য করেন না। আরবরা দেখবেন সারাদিন রুমাল ঠিক করার ভাব নিয়ে চলে। হুজুর আবার রাগ হয়ে যায় কিনা, সারাদিন রুমাল দেখবেন একটু পর পরই এখানে ধরে ধরে ঠিক করে, আবার খোলে, আবার লাগায়। ও সারাদিন রুমাল বাজ করার ভাব নিয়ে চলে। এই ভাব নিয়ে চলতে চলতে একদিন কবরে চলে যাব। এই জন্য বুঝা দরকার। ভাব নিয়ে চলতে চলতে আমাদের রিক্সাওয়ালারও দেখবেন ভাব নিয়ে চলে। হুজুরদেরকে দেখলে ওর রিক্সার সামনে পড়লে 3টা ধমক দেয়। এই হুজুর চোখে দেখেন না? আপনাদের সিলেটে চলে কিনা জানি না, আমাদের ঢাকায় চলে। তো প্রত্যেকে ভাব নিয়ে চলি। ভাব একদিন আমাকে মৃত্যুর কোল পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য বুঝা দরকার, যেটা আমি বুঝাইতেছিলাম।
যে মুসলমানের দুরবস্থা যদি টাকার জন্য হতো, তাহলে মুসলমানের কাছে 70% সম্পদ দুনিয়ার। সত্য এটাই, আমার কথা একমত হবে, দুনিয়া একমত হবে। কাপড় চোপড়ের জন্য যদি হইতো, তাহলে মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না। খাওয়া দাওয়ার কারণে যদি হইতো, তাহলে মুসলমানের চেয়ে বেশি আইটেম খাওয়া দুনিয়ার কোনো জাতি খায়ও না, চিনেও না, জানেও না। যে এত আইটেম খাওয়ার হয় কোনো জাতি জানে না। পিজা একটা খাওন নাকি? আপনি ভাবতেছেন পিজা খায় ওরা, পিজা একটা খাওন নাকি? আপনি ভাবতেছেন বার্গার খায়, বার্গার একটা খাওন নাকি? আপনি ভাবতেছেন হটডগ খায়, হটডগ একটা খাওন নাকি? হ্যাঁ খাওন। হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। তাইলে কি কারণে মুসলমানের এই দুরবস্থা? শুধু একটা দুইটা কারণে শুধু মুসলমানের এই দুরবস্থা। নাইলে ফিলিস্তিন 1 বৎসর 3 মাস হইতে চলল মাটির সাথে মিশতেছে। যেইখানে ইব্রাহিম খলিল শুয়া আছে, যেইখানে মুসা কালিম শুয়া আছে, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেইখানে 45,000 সাহাবায়ে কেরাম ঘুমাইতেছেন, যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, যেইখানে মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন,